আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ আগস্ট শুক্রবার, চতুর্দশী তিথি, উত্তরাষাঢ়া নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি মকর। ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভীষণ শুভ, কোন, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই আমি জানানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই মুহূর্তে সমস্যা নেই, খুব কম মানুষ বা কম জাতক জাতিকা পাওয়া যাবে। ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সমস্যা আর সমস্যা। সেটা হতে পারে বাস্তু, হতে পারে পারিবারিক জীবনে, হতে পারে লাভ রিলেশনে, হতে পারে কর্মক্ষেত্রে, যে কোনোভাবেই হোক না কেন, তারা কিন্তু ভীষণভাবে সমস্যার মধ্যে আছে। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলেই যোগাযোগ করবেন। ভালো থাকলে কোনো যোগাযোগ করার দরকার নেই। আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হলে আপনাকে দুটো জায়গার যেকোনো একটি জায়গা বেছে নিতে হবে। অ্যাভেইলেবল কোনো চেম্বার নেই। আপনাদের প্রশ্ন এটাই থাকে, আপনার চেম্বারটা কোথায়? না, প্রশ্নের উত্তর একদম না। কোনো চেম্বার নেই। আপনি পাবেন তারাপীঠ, কারণ তারাপীঠ আমাদের কর্মসূত্রে যেতে হয়, আমাদের হোম, যজ্ঞ, সাধনা। তাই তারাপীঠ আমার যেতেই হয়। সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। এবং আমার মন্দির যেটা আমার এখানে থাকতেই হয়, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। আপনাদের সকলেরই পরিচিত। তাই এখানেও আপনি কিন্তু আমাকে পাবেন। অর্থাৎ এই দুটো জায়গাতেই পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। তবে এই কৌশিকী অমাবস্যা থাকার কারণ আমরা মাঝামাঝি করেছি, কারণ শুরুরটা হলেও শেষেরটা হবে না। তাই যে কারণে মাঝামাঝি করেছি ১৫-১৬ তারাপীঠ থাকছি এই আগস্ট মাসে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, দেখা করতে হবে, তাহলে আপনারা আ নাম লিখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার দুটোই আছে। যদি মনে হয় সরাসরি কল করে আপনার নামটা লিখে নেবেন, অবশ্যই সেটা সম্ভব। কল করলেই রিসিভ করবে। আর হোয়াটসঅ্যাপটা একটু সময় লাগবে। হোয়াটসঅ্যাপ ১ দিন ২ দিন লেট হয়ে যাবে ভয়েস বা লিখে পাঠালে। তাই আপনার যেটা খুশি সেভাবে আপনি যোগাযোগ করে নিতে পারেন, নামটা লিখে দিতে পারেন। নাম লেখাতে কোনো খরচ হয় না। জাস্ট বলতে হবে যে আমি অমুক তারিখে আসছি। আর আপনার নাম। হয়ে গেল বুকিং। তবে যদি মনে হয় আমি আসবো তবেই লেখাবেন। যদি মনে হয় যে না, নাও আসতে পারি তাহলে লেখাবেন না। কারণ আপনার জন্য আরেকজন আসতে পারবে না। কারণ সবকিছুর লিমিট আছে। আনলিমিট তো নেই। তাই সেখানে দাঁড়িয়ে যদি মনে হয় আমি আসবো তবেই নামটা লেখাবেন। এবার দেখুন, এই যে তারাপীঠ এবং আমার নিজের মন্দিরের কথা বলছি, এই দুটো জায়গাতেই পাবেন। যদি মনে হয় যে আপনার একটু অনেকটাই দূর হচ্ছে, আমি বলব দূর হলেও আপনি আসুন। সরাসরি আর অনলাইন অনেকটাই আলাদা। অনলাইন আপনার নেগেটিভিটি কাটানো খুব সমস্যার ব্যাপার হয়। সামনাসামনি আসলে কাটিয়ে দেওয়া যায়। আর মেক্সিমাম কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে সব নেগেটিভিটিতে ভরা। আপনার কেউ না বা কেউ বা কারা আপনাকে ক্ষতি করছে, আপনাকে পিছিয়ে দিচ্ছে। কর্মবন্ধন করছে, না বিবাহ বন্ধন করছে, প্রায় সমস্ত রকম বাড়িটাকে নেগেটিভ করে দিচ্ছে ক্ষতি করে। তাই আপনি কিন্তু নানাভাবে বিপদের মুখে পড়ছেন। সর্বকাজে বাধা, অশান্তি, ইনকাম কমে যাওয়া, ঋণ ধারে জড়িয়ে যাওয়া, মেডিসিন চলা, বাড়ির কেউ না কেউ অসুস্থ, সর্বদা আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার স্ত্রী অবাধ্য হয়ে যাওয়া, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নানাভাবে আপনি চাপের মধ্যে পড়েছেন। সবটাই কিন্তু আপনার তৈরি করা হতেই পারে। এবার সেটা আপনার জানার কথা না। তাই আপনাকে কোনো না কোনো কোথাও যেতেই হবে। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক, তার কাছে গিয়ে আপনাকে পরামর্শ করতে হবে। সে কারণেই বলছি, যদি মনে হয় আপনার এই প্রবলেমগুলোর কোনো একটি প্রবলেম আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেখা করতেই হবে। সে যেখানে আপনার ভালো লাগে। যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে বললাম তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গায় পেয়ে যাবেন। তাই আপনার সুযোগ বা সুবিধা অনুযায়ী আপনি এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার দেখুন, আজকের যে আলোচনার বিষয় অবশ্যই দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা কিন্তু অ্যালার্ট হতে পারি। আর অ্যালার্ট হলে পরে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আর আমরা যদি অ্যালার্ট না হই তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে পিছিয়ে থাকি। তাই এই অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। আর এই আলোচনাগুলো শুনে তারপরে বুঝে আপনার জীবনে এপ্লাই করাটা হচ্ছে আপনার কাজ। যদি সঠিকভাবে আপনি এপ্লাই করতে পারেন তাহলে কিন্তু 100% বেনিফিট এবং আপনার সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আমি এখন আপনাদের রাশি ধরে, ধরে বলব যে কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সেইভাবে আপনাকে কিন্তু চলতে হবে। আপনার ধরুন আমি আপনার রাশির ভালো কিছু বললাম। আপনি ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, দেখবেন সেখানে সাকসেস আসবে। আর যদি ধরুন আমি আপনার রাশির নেগেটিভ কিছু বললাম, আপনি সেটাকে এড়িয়ে চলুন, দেখবেন নেগেটিভ ঘটবে না।
তাই সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে 100% বেনিফিট আপনার কিন্তু থাকবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ থেকে মীন, দেখুন কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সেইভাবে নিজেকে পরিচালিত করুন। 100% সফলতা থাকছে। ১ম এ মেষ রাশি, মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ, পজিটিভ, নানা কাজে আপনার জীবনে সাকসেস আসবে এবং নানাভাবে কিন্তু জীবনে সুযোগ পাবেন। এই সুযোগ পাওয়া, সাকসেস আসা সবটাই কিন্তু আপনার জীবনে অবশ্যই হতে চলেছে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা এবং পরিশ্রম অবশ্যই থাকবে। কানে শুনবেন আপনার ভাগ্য বদলাবে, অটোমেটিক বদলে যাবে, সেটা কিন্তু নয়। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আপনার জীবনেও আ উন্নতির সুযোগ আপনি পাবেন। তাই সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে, আপনি কিন্তু আপনার জীবনকে বদলে নিতে পারবেন এবং প্রাপ্তি কিন্তু ঘটবে। কোনো না কোনো দিক থেকে আপনার হাতে কিন্তু কিছু না কিছু অর্থ এসে ধরা দেবে। কারণ সময়টা আপনার জন্য আগামীকাল যথেষ্ট শুভ। আর এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে অবশ্যই বেনিফিট পাওয়া যায়। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। চোখ কান খোলা রাখুন। অবশ্যই আপনি কোনো না কোনো রাস্তা কিন্তু খুঁজে পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। উটকো ঝামেলা, অশান্তি, বন্ধু-বান্ধবীর সাথে একটা সমস্যা তৈরি হতে পারে। আপনি সাবধান থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাই আমার আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আর আপনি শুনে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে ভীষণ হ্যাপি এবং ভালো কাটাতে পারবেন আগামীকাল। তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এরপর কর্কট রাশির কথা বলব। শুভ সময় থাকবে কর্কট রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ব্যবসা মন্দা যাদের ব্যবসা ভালো চলতে শুরু করবে, চাকরিতে প্রমোশন হবে, সবকিছু কিন্তু পজিটিভ। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। এরপর অবশ্যই আমি বলব সিংহ রাশির কথা। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ থাকছে। কোন, কোন দিক থেকে? আর্থিক দিক থেকে, সম্পর্ক দিক থেকে ভীষণভাবে শুভ থাকবে। সম্পর্ক মজবুত হবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা এবং পরিশ্রম প্রয়োজন আছে। তারপরেই দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটা কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। নানাভাবে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন যে আমার কথাগুলো আপনার সঙ্গে কতটা মিলছে। এরপর চলে আসব কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, ছোট করে একটি লটারি কাটুন। নানাভাবেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। তাই কোন দিক থেকে ঘটবে সেটা বলা মুশকিল। অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি এসে ধরা দিতে পারে। এই উন্নতিটা কাজে লাগানোর দায়িত্ব আপনার। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকুন এবং আ আপনার জীবনে যতটা চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভিটি কেটে ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আর্থিক এবং স্বাস্থ্য, স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না। কিছু না কিছু সমস্যায় আপনি পড়তে পারেন এবং আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনার ইনকাম যতই করুন না কেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার রিকভারি হবে না। ইনকাম যত হবে, খরচা তার থেকে অনেক বেশি থাকবে। যেখানে দাঁড়িয়ে কোনো রকম সেভিংস, কোনো রকম আর্থিক উন্নতি চোখে পড়বে না। তাই আমি বলব ভালোভাবে এই আলোচনাগুলোকে বুঝুন, তারপরে আপনার জীবনে এপ্লাই করুন। তারপরে দেখুন বেনিফিট কাকে বলে। এরপর যে রাশির কথা বলব সেই রাশিটি ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের শুভ নানা দিক থেকে কিন্তু একটা সুযোগ আপনি পাবেন। নানাভাবে একটা সুযোগ পাবেন। সেই সুযোগটা আপনার জীবনটাই বদলে দেবে। নানা দিক থেকে কিন্তু একটা আর্থিক উন্নতির জোয়ার বইবে। সবটাই কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ গুলো অবশ্যই আপনার জীবনে এপ্লাই করুন। তারপরে রেজাল্ট। এপ্লাই না করলে কোনো রেজাল্ট কিন্তু আসে না। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর এই প্রাপ্তি ঘটাটাকে অবশ্যই কাজে লাগিয়ে
জীবনে অনেক দূর এগোতে পারবেন। নানাভাবে কিন্তু আপনার জীবনে একটা সুযোগ এবং যোগাযোগ তৈরি হতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর আমি যে রাশির কথা বলব সেই রাশিটি সর্বশেষ সেটা মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ আসবে। তবে আপনার উপরে কিছুটা নির্ভর করবে। আপনি যদি সঠিক থাকেন তাহলে অবশ্যই লাভবান, সঠিক না থাকলে মানে আপনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।